হাই বন্ধুরা, আপনারা দেখছেন উই আর গার্মেন্টস ওয়ার্কার। আর আপনারা যারা নতুন গার্মেন্টসে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য আজকে আমি নিয়ে আসলাম যে গার্মেন্টস সেক্টরে আসলে প্লেন মেশিনের যারা কাজ করে তাদের জন্য অনেক সহজ কিছু কাজ আছে। যারা একদম নতুন অবস্থায় অপারেটর হতে চাচ্ছেন তাদের জন্য কিছু কাজ আছে। কি কি কাজ করতে পারবেন যদি নতুন অপারেটর হয়ে থাকেন সেই বিষয়ে আজকে কথা বলবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমরা যে কাজটা দেখব এই কাজটা হচ্ছে শোল্ডারে সাইজ লেভেল জয়েন। তো এই সাইজ লেভেল জয়েন আসলে কি, এই যেখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এক্সএস, মানে এক্সএস স্মল সাইজ, মানে একদম শর্ট স্মল সাইজ। এটাকে হচ্ছে শোল্ডারের সাথে জয়েন করা হচ্ছে যাতে করে আমরা এই বডিতে যদি প্রিন্ট করা না থাকে সেক্ষেত্রে আমরা এই সাইজ লেভেলটা দেখে বুঝতে পারবো এটা কি সাইজের বডি। তো এটাই মূলত হচ্ছে সাইজ লেভেল লাগানোর কাজ। কত সহজ কাজ দেখতে পাচ্ছেন, শুধু ধরে লেভেলটাকে লাগিয়ে দিলেই হয়ে গেল। এটাই মূলত সাইজ লেভেল লাগানোর কাজ, মানে একদম সহজ কাজ। তারপরে আমরা আরেকটা কাজ সম্পর্কে জানবো, যে কাজটার নাম হচ্ছে রুলিং। অনেক সময় যে আমরা নেক জয়েন করি সেই রিপগুলোকে রুলিং করতে হয়। তারপর হচ্ছে আবার যেই অনেক সময় মেগি হাতার কাজ উঠলে অনেক পার্ট রুলিং করতে হয়, মানে লম্বা একটা সেলাই করে দিতে হয়, এরকম কাজও আছে। এখন আপনারা যে কাজটা দেখতে পাচ্ছেন, তো এই কাজটার নাম হচ্ছে রুলিং করা। এটাও অনেক সহজ একটা কাজ। দেখতে পাচ্ছেন একদম সোজা একটা সেলাই করে দিলেই এই কাজটা কিন্তু হয়ে গেল। এটাই মূলত রুলিংয়ের কাজ। তো যারা নতুন অবস্থায় গার্মেন্টসে কাজ করতে চাচ্ছেন, দর্জি মেশিন চালাতে পারেন বা গার্মেন্টস সম্পর্কে ধারণা নাই, তারা এইসব ছোটো প্রসেসের কাজে জয়েন করে অবশ্যই 10,000 10,500 টাকা, সর্বনিম্ন 10,500 টাকা বেতনে কাজ করতে পারবেন। তো যারা ক্রিটিক্যাল কাজ পারে না, একদম নতুন অবস্থায়, তাদের জন্য এই কাজগুলো অনেক হেল্পফুল হবে। এখন যে কাজটা দেখতে পাচ্ছেন যে রুলিং, এই কাজটা আপনারা দেখুন কত সহজে করা সম্ভব। শুধু প্রথম মাথা ঢুকিয়ে দিয়ে এক টানে পুরোটা করে ফেললাম, ব্যাস। তো তারপর আমরা যে কাজটা সম্পর্কে জানবো এটার নাম হচ্ছে কানট্রাক। কানট্রাক নিয়ে পুরো ফুল একটা ভিডিও দেওয়া আছে, আপনার ইচ্ছা হলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। তো কানট্রাকের মূলটা হচ্ছে যে বডিতে বা নেকে যখন পাইপিং করা হবে, নেকে পাইপিং করার পর সেই পাইপিংটাকে পিছন দিকে মুড়িয়ে একটা টাক দিয়ে দিতে হবে। এটার নামই হচ্ছে কানট্রাক। তো কানটাকের ভিডিও, একটা ফুল ভিডিও আমি দিয়েছি, দেখে নেবেন। এই যে কানটাকের যে কাজটা, এই কাজটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে পাইপিংটা দেখতে পাচ্ছেন, এই পাইপিংটাকে মূলত এইভাবে রাউন্ড করে ধরে, হোল্ডিং করে ধরে, তারপর এই জায়গাটার মধ্যে একটা টাক দিয়ে দেওয়া হচ্ছে। আমি আপনাদেরকে আর একটু ক্লিয়ারলিভাবে দেখাই। গার্মেন্টসের এই কাজগুলো হচ্ছে সবচাইতে সহজ কাজ। আপনারা যারা নতুন কাজ শিখতে যাচ্ছেন বা সিনিয়র কারিগর না, নর্মাল কাজ জানেন, তাদের ক্ষেত্রে এই কাজগুলো অনেক হেল্পফুল হয়। তারা নর্মাল অপারেটর হিসেবে এই কাজগুলো করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এই যে টাক, কোথায় টাক দিলে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন মাথাটা, যেই পাইপিং ছিল সেই পাইপিংয়ের মাথাটা এখানে টাক দিয়ে একদম সোজা করে দেওয়া হলো, মানে এটাকে বলে কান টাকের কাজ। তো তারপর আমরা যে কাজটা জানবো এটার নাম হচ্ছে শোল্ডার, শোল্ডার টাক। অনেক সময় প্রথম শোল্ডার দ্বিতীয় শোল্ডার থাকে, যেমন প্রথম শোল্ডার আগে মেরে তারপর ফাড়া একটা পাইপিং করতে হয়, তারপর হচ্ছে দ্বিতীয় শোল্ডার মারতে হয়। তো এই দ্বিতীয় শোল্ডারে একটা পয়েন্ট মিলাতে হয়, সেই জন্য এই কাজটা প্লেন মেশিনের অপারেটররাই করে দিচ্ছে, মানে টাক দেওয়ার কাজটা। এটা হচ্ছে একটা নর্মাল কাজ। যারা মূলত প্লেন মেশিনের নর্মাল কাজগুলো করতে চাবেন তাদের জন্য এই কাজটা অনেক সহজ একটা কাজ। এই যে দেখছেন প্রথম শোল্ডার, আর এটা হচ্ছে দ্বিতীয় শোল্ডার। আর এই যে টাকটা দেখতে পাচ্ছেন এখানে, এই টাকটা দিয়ে দেওয়া হয়েছে, এর উপর দিয়ে এই শোল্ডারটা আবার ওভারলকে জয়েন করা হবে, এই যে ওভারলকে করা হবে। তো এটা হচ্ছে টাকের কাজ। তো তারপর যে কাজটা আমরা দেখতে পাচ্ছি এটার নাম ফোল্ডিং টাক। এই ফোল্ডিং টাকটা দেওয়া হচ্ছে মূলত আমরা যারা মেগি হাতা, মানে হাতা নাই গেঞ্জির, ছোট একটা হাতা থাকে, মেগি হাতা থাকে, সেই হাতার কাজটাই মূলত এখানে করা হচ্ছে, এবং এই কাজটার জন্য টাক দিয়ে দেওয়া হচ্ছে। আমি আপনাদেরকে ক্লিয়ারলিভাবে দেখাবো এটা, যে কীভাবে এখানে টাক দিতে হচ্ছে। তার আগে আমি দেখাচ্ছি, এখানে আসলে 3টা টাক দিতে হবে টোটাল। আমি যদি এখানে আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বডির, এই যে প্রথম যে টাকটা, এটা হচ্ছে একদম মাথায়, যেটা দিয়ে সাইড মারা হবে। তারপর হচ্ছে এখানে মাঝখানে একটা ছোট্ট টাক দিতে হচ্ছে, এবং লাস্ট মাথায় আরেকটা টাক দিতে হচ্ছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে লাস্ট মাথায় লম্বা যে টাকটা আছে, এই লম্বা টাকটা দিয়ে দিতে হচ্ছে। তো এটাই হচ্ছে মূলত ফোল্ডিং টাক বলে।
তো এই যে আমি আপনাদেরকে মেশিনে দেওয়া অবস্থায় যদি একটু দেখাই, ব্রাইটনেস একটু কমিয়ে দিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে টাকটা দিচ্ছে, এই প্রথম টাক দেওয়া হয়ে গেল। তারপর হচ্ছে মাঝখানে ফোল্ডিং করে ধরে তারপর একটা ছোট্ট টাক দিয়ে দিতে হবে, একদম নর্মাল ছোট্ট একটা 2টা ছিলি। এই যে টাক হয়ে গেল। তারপর লাস্ট মাথা ধরে আবার ওইভাবে ফোল্ডিং করে ধরতে হবে। এই যে ভিতরে মাথার এদিক দিয়ে নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর এইভাবে সমানভাবে ধরে তারপর লাস্টের মাথাটা লম্বা একটা টাক দিয়ে দিলাম। তো এটাই হচ্ছে মূলত ফোল্ডিং টাকের কাজ। টোটাল 3টা টাক দেওয়া থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে গার্মেন্টসে যারা কাজ করতে ভয় পাচ্ছেন বা ভাবছেন যে গার্মেন্টসের হয়তো অনেক কঠিন কঠিন কাজ, কঠিন কঠিন কাজ অবশ্যই আছে, তবে সেক্ষেত্রে কঠিন কঠিন সিনিয়র অপারেটররাও আছে যারা কিনা এই কাজগুলো করে থাকে। এবং নর্মাল যারা কাজ করে থাকে, সাধারণত অল্প দিন হলো অপারেটর হয়েছেন বা হেল্পার থেকে অপারেটর হতে চাচ্ছেন বা ট্রেনিং সেন্টারে অল্প দিনে কাজ শিখে আসতে চাচ্ছেন, তাদের জন্য এই কাজগুলো অনেক হেল্পফুল কাজ। এবং এই কাজগুলোই মূলত নর্মালভাবে আপনারা করতে পারবেন, মানে নর্মাল অপারেটর হয়ে যোগদান করতে পারবেন এই কাজগুলো করার জন্য। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।